বন্ধুরা আজকে এই যে বাসন্তী পোলাও তৈরি করছি পনির দিয়ে, দেখছেন একদম ঝরঝরা দমে বসিয়েছি, একদম বিরিয়ানির মতো যে ঝরঝরে হবে। এর আগে আমার অতটা ঝরঝরে হতো। তো এরপরে আমি পুরো চালটা সেদ্ধ না করে অর্ধেক সেদ্ধ করতাম, তারপরে কি করতাম আমি জলের মধ্যে দিয়ে বাকিটা সেদ্ধ করতাম। এর ফলে কি হবে, বিরিয়ানির মতো এই যে চালটা একদম মানে হয়ে যাবে না, গলে যাবে না একদম। দেখুন বন্ধুরা, এই যে বিরিয়ানির মতো একদম ঝরঝরে পোলাওটা হবে। আর যদি পুরো চালটা আগে সেদ্ধ করে ফেলা হয় পোলাও করতে গিয়ে, তাহলে হয় কি একদম এরকম পুরো মানে এই বাসমতি চালে করলে, আমি ওই বিরিয়ানিরই চালটা নিয়েছি আর কি, বিরিয়ানির মতো একদম এই যেটা আর কি হিন্দিতে খিলা খিলা বলে, মানে একদম ঝরঝরে হয় না, চালটা লেগে যায় বারবার ভেপারে মোবাইলের কাঁচটাকে। যাই হোক, আমার মোটামুটি পোলাওটা হয়েই গেছে। এবার আমি এটাকে সার্ভ করার জন্য নামিয়ে ফেলবো। আর দেখুন সার্ভ করার জন্য একদম রেডি। যেহেতু শীতকাল, সেই জন্যেই একদম কাজু কিশমিশ গাজর পনির, তারপরে এর সঙ্গে দিয়েছি হচ্ছে মটরশুঁটি, যেটা স্পেশাল। হ্যাঁ, আলাদা করে আর পিস পোলাও করতে লাগেনি, মটরশুঁটি যেহেতু গুপ্ত নবরাত্রি চলছে সেই জন্য। এই দেখুন একদম ঝরঝরা সুন্দর পোলাও হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ চালটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। ঝরঝরে ভাবটা বিরিয়ানির মতো বারবার বিরিয়ানির চালের মতো ঝরঝরে হয়ে গেছে।